আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যমুনা সেতু নিয়ে। যমুনা বহুমুখী সেতুটি যমুনা নদীর উপরে অবস্থিত। এটি একটি রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1994 সালে শুরু করে এবং 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি বিশ্বের 11তম সেতু এবং দক্ষিণ এশিয়ার 6ষষ্ঠতম সেতু। অর্থসংস্থান হিসাবে থাকে হোন্দাই 496 মিলিয়ন ডলারের বিনিময়ে 1994 সালে সেতুটি নির্মাণ কাজ শুরু করে এবং এতে মোট ব্যয়ভার 200 মিলিয়ন ডলার 1% আয়মাত্র সুদে আইডিয়া, এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি 96 মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার বহন করে। সংস্থা হিসেবে 2003 সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটির বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তীতে 10 বছরে সেতুর কোনো ত্রুটি দেখা দিলে সেটি হোন্দাই সেটা ঠিক করে দেবে এবং 2008 সালে সেতুটির ত্রুটি দেখা দেয়। ফাটল দেখে বিশেষজ্ঞগণ দেখা দেয় যে এটা হেয়ার ক্র্যাক হিসেবে ধরেছিল। পরে ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলে পরে তা নির্মাণ ত্রুটির কারণ হিসেবে দেখা দিয়েছে। এটি টোল আদায় হয়েছে। নির্মাণ ব্যয় হয় 3,745 কোটি 60 লাখ টাকা। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে 25 বছর লাগবে এই টাকা উঠাইতে, কিন্তু তার চেয়ে 7 বছর আগেই এই টাকা উঠে আসে। 2021-22 অর্থ বছরের হিসাব অনুযায়ী এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় 7,074 কোটি 59 লাখ টাকা, অর্থাৎ 24 বছরের 287 মাস।